জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে একটা রেসিপি বানাচ্ছি। কেমন, এই শীতের সময় এই হালুয়াটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এটাকে বেশ মানে হেলদি বলবো না, আবার ঠিক আছে। এটা তোমার গিয়ে মানে যেমন তোমার গিয়ে ডাল, এখানে আমি দেখো ডাল নিয়েছি। কেমন, এই বাটির এক বাটি আমি ডাল নিয়েছি। এই দেখো মাপটা, একটা মাপ নিতে হবে। এটা তুমি যতটা বানাবে সেইটা মাপটা তোমার নিজের ওপরে। তো আমি এখানে এই বাটির এক বাটি এখানে ডাল নিয়েছি। কেমন, ডালটা নিয়ে, হ্যাঁ মুগের ডাল, এটা হচ্ছে মুগের ডালের হালুয়া। ভীষণ ভীষণ মানে নর্থের দিকে বানায় এবং পছন্দ করে। আর ঘি মিষ্টি সব একেবারে চড়া থাকে, ঘি বেশ ভালো থাকে, একেবারে চপচপে ঘি থাকে। এটা তোমার গিয়ে ফেমাস হচ্ছে নর্থের দিকে। তো এই মুগ ডালের হালুয়াটা আমরাও বানাই, খাই। তো সেখানে আমি এই বাটির এক বাটি আমি ডাল নিয়েছি। নিয়ে এই ডালটাকে ভালো করে ভিজিয়ে মানে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা অন্তত ভেজাতে হবে, কেননা মুগ ডাল তো বেশ নরম হয়ে যাবে এরকম। হ্যাঁ দেখো বেশ নরম হয়েছে, দেখো, এই দেখো ভেঙে যাচ্ছে, নরম। তো এবার আমি এটাকে তোমার মিক্সিতে দিয়ে এটাকে পিষিয়ে নেব। আর এটা পেশাইটা তোমার এর মধ্যে অল্প একটু ঘি দিচ্ছি, ঠান্ডায় জমে গেছে। এবার একটু ঘি দিচ্ছি, আগে বেশি না। এখানে ঘিও প্রচুর দিতে হবে। আমি এখানে 250 প্যাকেটটা মানে ঘি ডাব্বাটা নিয়েছি, এতে 250। আর ওখানে যে আমি এই এক বাটি ডাল নিয়েছি, সেটাও তোমার ঘি 200 গ্রাম মতন হবে ডালটা। এবার ঘিটা একটু গরম করে এর মধ্যে তোমার এই কাজু আর এই বাদামটা একটু ফ্রাই করে নেবো। তাহলে কী হয়, খেতে ভালো লাগে, বেশ ক্রাঞ্চি হয়। কেমন, এবার এটা একটু ভাজা হতে হবে, বেশি লাল না হয়ে যায়। এবার এটা আমি ভেজে নিয়েছি, নিয়ে এবার ডিশে তুলে নেব। আমি কিশমিশটা ভাজবো না, কেননা কিশমিশটা আমি যখন দেবো তার মধ্যেই তোমার কিশমিশটা বেশ নরম হয়ে ফুলে উঠবে। আমি কিশমিশটা আমি ভাজি না, আমি কাজু আর বাদামটা ভাজলাম। একটু হালকা রং হয়েছে। এবার এখানে ভাজার জন্য বেশ খানিকটা তোমার মানে ওই বাটির এক বাটি তো ডাল দিয়েছি, মোটামুটি এক বাটি 200 গ্রাম মতন ঘি দিতে হবে, কিন্তু একবারে দেবো না। এখানে আমি এখন আবার একটু দিচ্ছি, দিয়ে ডালটা দেব। ডালটা দিয়ে এটাকে সিম করে মানে পুরো ফ্রাই করে ভাজা যাবে না, তাহলে কি পুড়ে উঠবে, অথচ ভাজা হবে না। ভাজা মানে ভেজে বেশ ভালো একটা গন্ধ আসবে, সেই রকম মতন ভাজতে হবে। তো এখানে আমি একটু ঘি দিলাম বেশি করে, যাতে আমার এই ডালটা আমি ভাজতে পারি। তারপরে যেমন যেমন ভাজবো তেমনি তোমার গিয়ে এর মধ্যে তোমার ঘি দিতে থাকবো। আচ্ছা, এবার আমি এর মধ্যে এই যে ডালটা পেস্ট করেছি, এই ডালটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে আমার একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, আগে আমি ডালটা দিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটু সুজিও দিতে হবে। তাহলে কি যে হালুয়ার যে একটু দানা দানা টেক্সচার হয় না, সেইটা এই সুজিটাও করবে। তো এখানে আমি আরেকটু তোমার দিয়ে ঘি দিয়ে দিই, দিয়ে আলাদা কড়াইতে আমি ভেজে নিই। আলাদা কড়াইতে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে মেশাবো, যে ডালটা দিয়েছি ডালটার মধ্যে মেশাবো।
এটা একটু সুজিটা একটু লাল লাল করে ভাজতে হবে। ওইটা আমি প্রথমে ভেজে নিলে তাহলে আর কড়াটা তোমার গিয়ে আলাদা ভাজতে হতো না। এখানে আমি এই বাটির 1 বাটি সুজি ডাল দিয়েছি, তো সেখানে আমি বড় চামচে 2 চামচ আমি সুজি নিয়েছি। সুজি যে কোনো হবে, ফাইনটাও হতে পারে বা মোটা দানারটাও হতে পারে। আমি এখানে মোটা দানাটা ছিল ওইটা আমি নিয়েছি, কেমন? আচ্ছা, এখানে আমি সুজিটা দিয়ে দিলাম। এটা একটু বেশ সুজির কাঁচা গন্ধটা চলে যাবে, তো এই অবধি একটু ভেজে নিতে হবে। ওইটা যদি আমি ওইখানে মানে ডালটা দেওয়ার আগে এটা ভেজে দিলে তাহলে আর আমাকে আলাদা কড়াই করতে হতো না। তো এটা আমি একটু ভেজে নিই। দেখো ভেজে নিয়েছি, বেশ একটা সুন্দর সুজির ভাজা গন্ধ বেরোচ্ছে, মানে কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে, লাল না হয়ে যায়, কেমন? এটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি তোমার এই যে ডালটা আমি এই কড়াইতে দিয়েছি, আমি এখন এই কড়াইতে আমি ঢেলে দিচ্ছি। আমি এবার এই ডালটা এই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে দিয়েছি। দেখো এবার একে ভালো করে ভাজতে হবে, মানে মুগ ডালের যে কাঁচা গন্ধটা এটাও তোমার দিয়ে কাটিয়ে নিতে হবে। তো এখানে আমি এই ডালটা দেওয়ার সময় আমি আরও বড় 2 চামচ আমি তোমার ঘি দিয়েছি। এখন আরেকটু ঘি দিতে হবে। মোটামুটি আমার মনে হয় এই যে 250 যে ডাব্বাটা এই কৌটোর মানে ঘিটা প্রায় মোটামুটি পুরোই লাগবে, 250ই লাগবে। এতে কিন্তু ঘি কিন্তু প্রচুর, মানে এই হালুয়াতে ঘিটা খুব বেশি পড়ে। তো আমি এটা 250 ডাব্বাটা নিয়েছি। ঘি চপচপে, ঘি চপচপে, হ্যাঁ, হালুয়া মানে ঘি চপচপে। ঠান্ডার সময় গরম গরম এই হালুয়া নর্থের দিকে বিক্রি হয় সব জায়গাতে। এটা তোমার গিয়ে একটা ফেমাস ওদের হালুয়া, এই মুগ ডালের হালুয়া। আর খেতে কিন্তু খুবই স্বাদিষ্ট হয়, মানে চড়া মিষ্টি ঘি, তারপরে কাজু বাদাম কিশমিশ সব দিয়ে এটা তোমার গিয়ে খুব ভালো হয়। আচ্ছা, রাজস্বিক খাবার। হ্যাঁ তাই তো, যত ঘি দেবে তার মানেই তো রাজস্বিক খাবার। তো ঘিটা আমার মনে হচ্ছে পুরো 250ই লেগে যাবে। আচ্ছা, খানিকটা আবার ঘি দিয়েছি, দিয়ে এটা এখন কিন্তু ফুল না, এটা সিমে করে ধীরে ধীরে একটু করে নিতে হবে, বেশি তাড়াহুড়ো করলে চলবে না, ভাজতে হবে। তো আমি ভেজে নিই। এবার দেখো মিনিট 15 আমি একে ভেজে নিয়েছি, কেমন? এই দেখো এখন এটা ডালটা দানা দানা হয়েছে এবং ঘি এবং মুগ ডালে বেশ একটা ভালো গন্ধ ছেড়েছে, মানে কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে। একটু সময় লাগবে, মিনিট 15-20 একটু সময় করে সিমে এটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি আচ্ছা একদম সিম করে দিলাম। এবার এর মধ্যে আমি এই গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু 1 বাটি তোমার দিয়ে ডাল, সেই জন্য এখানে 2 বাটি দুধ দেবো। এখানে 2 বাটি দুধ দিলাম। আর এখানে একটু মাওয়া দেবো টেস্টের জন্য। মাওয়াটা অপশান, কেননা এখানে দুধ দিয়েছি, সুতরাং এটা তোমার দিয়ে এর সঙ্গে মিশে তোমার ভালো টেস্ট তো আনবেই। তবুও আমি মাওয়া একটু দিচ্ছি, এটা দিলেও হবে না দিলেও হবে। এবার এর মধ্যে খানিকটা মাওয়া দিয়ে দেবো। এবার এর মধ্যে এখানে আমার 250 ক্ষীর আছে, আমরা এখানে অবশ্য মাওয়া বলি, এটা অ্যাকচুয়ালি ক্ষীরে। দেখো এটা একটু টেস্ট আনবে, সেই জন্য আমি এর মধ্যে 100 গ্রাম মতন আমি এখানে ক্ষীর দিয়ে দিলাম। এবার এটা ক্ষীরটাকে গলিয়ে নিয়ে চিনি দেবো। চিনিও তোমার দিয়ে এখানে চিনি একটু টান টান হবে। তো এখানে আমি সবসময় একটা মাপ নিয়ে নেবে, আর মাপটা তোমার ছোট বড় মানে কম বেশি
সেটা তোমার গিয়ে কতটা করবে সেই আন্দাজে মাপটা নিতে হবে। আমি যেমন এই বাটির মাপটা নিয়েছি, এই বাটির 1 বাটি ডাল ভেজিয়েছিলাম, আর 2 বাটি তোমার গিয়ে দুধ দিয়েছি, আর এখানে তোমার এক বাটি দুধ 1 বাটি জলও দেওয়া যেতে পারে, কিন্তু এটা তোমার গিয়ে এত মানে ঘি টি দিয়ে বানানো না, যার জন্য তোমার দুধটা দিলে, মাওয়াটা দিলে একটা টেস্ট, একটা মানে ভালো দেখতে, সব দিক দিয়ে ভালো হয়। এবার আমি এখানে 1 বাটি চিনি দিলাম, ঠিক আছে? এখানে চিনি একটু বেশি দিতে হবে, একটু মিষ্টিটা টান টান হবে। এবার এটাকে চিনি দেওয়াতে দেখো আবার পাতলা হয়ে গেছে, হ্যাঁ? এবার এটাকেও একটু তোমার শুকিয়ে নিতে হবে চিনি দিয়ে। এটা এবার এখানে আমি এলাচ পাউডার দিয়ে দিলাম। কিন্তু এখন একটু সাবধান করে নাড়াতে হবে, কেননা ফুটছে তো, চটপট করে ফুটছে, তো এটা ছিটকে আসতে পারে। এবার একদম ফ্রেশ এলাচ দানা হাফ কুটে নিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে আমি কিশমিশ দেবো। এই গরমে কিশমিশটা বেশ ভালো করে ফুলে উঠবে। আচ্ছা, কমিয়ে দিই। এবার এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দেবো। এই গরমে কিশমিশগুলো ফুলে উঠবে। এবার এটাকে তোমার মিডিয়াম ফ্লেম করে এটাকে শুকিয়ে নিতে হবে। তো আমি সেটা করে দিই। এবার দেখো শুকিয়েছে, হ্যাঁ, ঘিও ছাড়তে শুরু করেছে। এবার এই বাদামগুলো দেবো, কাজু আর বাদাম। কিশমিশটা আমি আগেই দিয়েছি। এই দেখো এখন কড়াইয়ের থেকে পুরো এইটা একটু সময় লাগবে তোমার গিয়ে শুকিয়ে নেওয়ার জন্য। এইটা একটু টাইম দিয়ে করে নিতে হবে। দেখো কড়াই একদম মানে ঘি ছাড়তে শুরু করেছে। দেখো ঘি ছাড়, বাদামটা দিয়ে আমি দেখো ঘি ছাড়তে শুরু করেছে, কেমন? কেননা এখন এটা পুরো শুকিয়ে গেছে। এটা দেখো কড়াইতে ঘুরে যাচ্ছে, কেমন? এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো 1 বাটি ওই ডাল দিয়ে কতটা হয়ে গেছে, তো সেই রকম মানে কতটা পরিমাণ করতে হবে এটা করে নিতে হবে। আমি 1 বাটি ডাল দিয়েছিলাম, তো এতটা হয়েছে। মানে এখানে দুধ পড়েছে, মাওয়া পড়েছে, সুতরাং এটার পরিমাণটাও বেড়ে গেছে। এবার দেখো কড়াইতে ঘি ছাড়তে শুরু করেছে। এবার আমি অফ করে দেবো, দিয়ে এবার বাটিতে তুলে দেবো। দেখো এবার পুরো ঘি মানে কড়াইতে ঘি চলে দিয়েছে। দেখো কিন্তু এই জিনিসটা যেহেতু এত ঘি আছে, তো সেই জন্য এটাকে গরম গরম খেতে হবে। গরম গরম খেলেই খুব ভালো লাগে খেতে। আমি তুলে নিই। এবার আমি বাটিতে তুলে দিয়েছি, কেমন? এটা তোমার গিয়ে বেশ কি বলবো, হেলদি তো বলবি না, কেননা বেশ ভালো ঘি দিতে হয়। হ্যাঁ, 1 বাটি ডালের মধ্যে প্রায় 250-রও একটু বেশি, পরে আমি আরেকটু ঘি দিয়েছি। এই যে 250-র বোতলটা দেখিয়েছি, এটা তো পুরো দিতেই হয়েছে, তারপরে আরও 2-3 চামচ আমি ওপর থেকে দিয়েছি। কেননা যত তুমি এটাকে মানে শুকাতে শুরু করবে,
তত এটা তোমার ঘি ভেতরে টেনে নিতে থাকে। তারপরে অবশ্য পরে ছেড়ে দিয়েছে, দেখো ঘি ছেড়ে দিয়েছে হালকা তোমার গিয়ে, তো কিন্তু খেতে খুব ভালো হয়। আর এটা তোমার গরম গরম খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে পরে ঘি তো একটু জমে যায়, তখন আবার একটু গরম করে খেতে হবে। তো এটা বানালে পরে তো অল্প একটু তো বানানো যায় না, এটা মানে বেশ খানিকটাই হয়, তবে একবার বানিয়ে রাখলে বেশ কয়েকদিন ধরে খাওয়া যায়। তো আজকে আমি এটা বানালাম, নর্থে ভীষণ পপুলার, বাপরে, মানে মুগ ডাল হালুয়া যে কোনো অকেশান ফাংশানে এই হালুয়াটা একটা মিষ্টি হিসাবে ওরা রাখেই। তো দেখেছি ওইদিকে, এবং খায়ও বানায়ও। তো আজকে আমি বানালাম, দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে।